করতে হয় তো শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে গেলে কোন রাস্তা ধরতে হবে, কোন পথ ধরতে হবে? ইয়া আল্লাহ তাবারক তাআলা আমরা কোন পথে চলবো, আমরা কোন পথে চলবো? আল্লাহ তাবারক তাআলা বলেন আনআমতা আলাইহিম, যাদের উপর নিয়ামত আছে। ইয়া আল্লাহ তাবারক তাআলা কাদের উপর নিয়ামত আছে, কাদের উপর নিয়ামত আছে, কাদের উপর গিফট আছে? আল্লাহ তাবারক তাআলা কোরআনে আবার বলেন আনআমাল্লাহু মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, গিফট আছে, ইনাম আছে নবীদের উপর, গিফট আছে, ইনাম আছে নবীদের উপর, গিফট আছে, ইনাম আছে সিদ্দিকিনের উপর, গিফট আছে, ইনাম আছে সালিহিনদের উপর, গিফট আছে, ইনাম আছে শহীদের উপর। এ আল্লাহ তাবারক তাআলা এদেরকে যদি ধরে নিই তাহলে কি সঠিক রাস্তায় চলতে পারবো? হ্যাঁ, এদেরকে ধরে নিলে তুমি সঠিক রাস্তায় চলতে পারবে, এদেরকে ধরে নিলে তুমি সঠিক রাস্তায় চলতে পারবে। ঠিক সেরকম যেমন লোকাল রাস্তায় চলতে গেলে এতগুলো রাস্তা ধরতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে পৌঁছাতে গেলে, আল্লাহর রাস্তায় পৌঁছাতে গেলে তিনটে চারটে রাস্তা ধরতে হয়। যে রাস্তার নাম কি? একটা নবীদের রাস্তা ধরতে হবে, সিদ্দিকিনের রাস্তা ধরতে হবে, শুহাদার রাস্তা ধরতে হবে, আল্লাহর ওলি সালেহিনদের রাস্তা ধরতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমাকে বলতে দেয়া হোক নবী হলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীকে ধরা মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে ধরা। সুবহানাল্লাহ। সাহাবীকে ধরা মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে ধরা। আতাবে তাবেঈনকে ধরা মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে ধরা। ইমামকে ধরা মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে ধরা। গৌস খাজা হামিদ ও মুস্তাফাকে ধরা মানে সিরাতে মুস্তাকিমকে ধরে নেওয়া। अरे अब समीरुल इस्लाम को कहने दिया जाए, अरे नबी मुस्तफा सीरत मुस्तकीम, अबू बकर सिद्दीक सीरत मुस्तकीम, उमर फारूक सीरत मुस्तकीम, उस्मान गनी सीरत मुस्तकीम, हजरत ज़हरा सीरत मुस्तकीम, अली मुर्तज़ा सीरत मुस्तकीम, हसन हुसैन सीरत मुस्तकीम, जफर सादिक सीरत मुस्तकीम, ज़ैनुल आबिदीन सीरत मुस्तकीम, मोहम्मद बाकिर सीरत मुस्तकीम। अरे पीराने पीर अब्दुल कादिर जिलानी सीरत मुस्तकीम। सुबहानल्लाह सुबहानल्लाह। अल्लाहु अकबर अल्लाहु अकबर। या रसूल अल्लाह या रसूल अल्लाह या अली या अली। আপনি বলবেন আরে এ তো বাগদাদে, এ তো বাগদাদে, মদিনায়, লাহোরে, বিভিন্ন জায়গায় আছে। গৌসে পাকের দরবারে যেতে গেলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, স্ট্যাম্প লাগবে, কাস্টম লাগবে। তখন আল্লাহ তাআলা বলে আরে না না, তোদের দেশেও আছে কি? আপনি কি হজ বা উমরা করতে চান, বিশ্বস্ত ও পেশাদার পরিষেবার মাধ্যমে আপনার পবিত্র যাত্রা নিশ্চিত করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন ভারত সরকার এবং সৌদি আরবের রাজকীয় দূতাবাস কর্তৃক অনুমোদিত আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। আমরা কম খরচে কাবা শরীফ ও মদিনা শরীফের কাছাকাছি থাকা রুচিসম্মত আহারাদি এবং অভিজ্ঞ গাইড দ্বারা সমস্ত দর্শনীয় স্থান জিয়ারতের সুব্যবস্থা করিয়া থাকি। পাসপোর্ট, ভিসা, প্যান কার্ড, প্লেন এবং ট্রেনের টিকিট সহ সম্পূর্ণ পরিষেবা দিয়ে আমরা আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের হাত ধরে আপনার পবিত্র যাত্রা হবে নিশ্চিত ও নিরাপদ। প্রোপাইটার শেখ বাহারুদ্দিন। আমাদের ঠিকানা কেরানীটোলা, হাসপাতাল রোড, মোহনানন্দ হাই স্কুলের সামনে, মেদিনীপুর। যোগাযোগের মোবাইল নাম্বার 7908556654 এবং 9932241438। अरे আমাদের দেশে খাজা এ খাজগা আশরাফুল আউলিয়া, আমাদের রাজা, আমাদের মহারাজা, হিন্দুস্তানের বাদশা খাজা মুঈনুদ্দিন চিশতি সিরাতে মুস্তাকিম, নিজামউদ্দিন আউলিয়া সিরাতে মুস্তাকিম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সিরাতে মুস্তাকিম, নাসিরউদ্দিন আউলিয়া সিরাতে মুস্তাকিম, মারের শরীফের সৈয়দ সিরাতে মুস্তাকিম, বরেল শরীফের আলা হযরত সিরাতে মুস্তাকিম, কাচচ শরীফের মকদুম আশরাফ সিরাতে মুস্তাকিম। আরে তো বহু দূরে পশ্চিম বাংলার সরজমিনের মধ্যে, বাংলার সরজমিনে আলাহুল হক পাঞ্জাবি সিরাতে মুস্তাকিম, সিরাজউদ্দিন আকি সিরাতে মুস্তাকিম, বীরভূমের সরজমিনে দাদা মেহবুব শাহ সিরাতে মুস্তাকিম। আরে মেদিনীপুরের সরজমিনে মাওলা পাক সিরাতে মুস্তাকিম, বর্তমানের সরজমিনে আস্তানা শরীফ সিরাতে মুস্তাকিম। আরে হুগলির সরজমিনে ওরপুর দরবার সিরাতে মুস্তাকিম, বাসুবটি দরবার সিরাতে মুস্তাকিম, রানীগঞ্জের সরজমিনে গৌসে বাংলা
সিরাতে মুস্তাকিম আরে রানীগঞ্জ মঙ্গলকোট দরবারে আরে গসে বাংলা সিরাতে মুস্তাকিম গসে সানি সিরাতে মুস্তাকিম আরে দক্ষিণ 24 পরগনায় আরে ঘুটিয়ারি শরীফ সৈয়দ মুবারক শাহ সিরাতে মুস্তাকিম এ মুসলমান আরে আরে মাজুরিয়া গ্রামে আরে দেওয়ান শাহ আকবর বাবা সিরাতে মুস্তাকিম মুসলমান আরে মাজুরিয়া বাবাকে ধরে নাও তিনা সিরাতের উপর চলে যাও নবী খুশি হয়ে যাবে নবী আর সিরাতে মুস্তাকিম ধরে নাও হুজুর দরবারে আল্লাহর ওলিদের দাওয়াতটা ধরে নাও আর আল্লাহ খুশি হয়ে যাবে আরে গৌসে আজমের দরবারে ধরে নাও কাদরি হয়ে যাও চিশতি হয়ে যাও নকশবন্দি হয়ে যাও কালান্দারি হয়ে যাও আরে সিরাতে মুস্তাকিমে পা দিয়ে দাও হাত দিয়ে দাও আল্লাহ তোমাকে কবুল করে নেবে সুবহানাল্লাহ 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 আরে সমস্ত আল্লাহর ওলিদের থেকেই তো আমরা পেয়েছি ইসলাম আরে ও ইসলামকে ফেলানে वाला আজকে বাংলাদেশের সরজমিনে কিছু বলে আল্লাহর ওলিকে মানা যাবে না আল্লাহর দরবারকে মানা যাবে না আরে তাদের মধ্যে ইসলাম প্রচার করেছে শাহজালাল শাহ ফরহান শাহ মখদুম এর কারা এ তো আল্লাহর ওলি আছে ওই সুবহানাল্লাহ এ তো গৌসে পাকের খানদান আছে আজকে তোমার দেশের মধ্যে বসে আরে আমার হিন্দুস্তানের রাজা মহারাজাকে বলছো যে তো ভারতের মধ্যে খাজা গরিব নওয়াজ হওয়া আরে খাজা যদি না আসতো তো তোমার হাতে ঘন্টা থাকতো তোমার বাবার পিঠে তোমার বাবার মাঠে আরে টিকনে থাকতো কোন রাম নাম করতে এ মুসলমান এ তো মুসলমান মাথায় টুপি মুখে দাড়ি জবানে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে এ তো খাজা গরিব নওয়াজের দার আছে সুবহানাল্লাহ আজকে যদি খাজা গরিব নওয়াজ না আসতো আজকে যদি হিন্দুস্তানের সরজমিনে আল্লাহর ওলিগণ না আসতেন তাহলে ইসলাম কোথা থেকে পেতাম আজ আমাকে বলতে দেয়া হোক এই মাজুরিয়া দরবার এই মাজুরিয়া এলাকা এই কেশপুর এলাকায় যত মুসলমান আছে এ তো আল্লাহর ওলিদের সাদকায় আছে বেশক সুবহানাল্লাহ বেশক এই মদনীপুরের সরজমিনে আরে এ ও না আরে গৌস পাকের আওলাদ মাওলা পাক আছে এই সরজমিনের মধ্যে কুতুবে বাংলা আছে এই সরজমিনের মধ্যে গৌসে আজমের আওলাদ আছে এই সরজমিনের মধ্যে বড় বড় হস্তি আছে এই সরজমিনের মধ্যে মাজুরিয়া গ্রামের মধ্যে পানিহাটির মধ্যে বড় বড় আল্লাহ গলিদের আস্তানা মুবারক আছে আর আস্তানার সাথে আহলে বাইতের মুহাব্বত আছে যার এলাকার মধ্যে যার দিনের মধ্যে আরে খুনে হায়দারির ভালোবাসা থাকবে যার মধ্যে আলিয়া মুর্তজার মুহাব্বত থাকবে যার মধ্যে মা ফাতেমাতুজ জাহরার মুহাব্বত থাকবে আরে বাতিল না কতই করুক আরে এদের মধ্যে ইসলাম কায়েম আছে কায়েম থাকবে ইনশাআল্লাহ বেশক সুবহানাল্লাহ তো মুসলমান আমরা হলাম খানকাই মুসলমান বেশক সুবহানাল্লাহ আরে আমরা খানকাই মুসলমান আমরা কোন হাদিস থেকে মুসলমান হইনি আমরা কোরআন থেকে মুসলমান হইনি আরে আমরা তো নিগাহে কারামে মুসলমান হয়েছি বেশক আরে সুবহানাল্লাহ আমরা তো শরাবি মোহাব্বত পিয়ে পিয়ে মোহাব্বত করেছি আমরা মুসলমান হয়েছি ওই জন্য তো বেদম শাওয়ার সে বলে পীনে কো তো পী লूंगा पीने को तो पी लूंगा बस अर्ज जरा सी है अजमेर के हो साकी और बगदाद का हो महखाना दिल में तुझे रख लो ए जलवाए जाना সুবহানাল্লাহ বহুত খুব কি বলছেন इतना तो करम करना ए चश्म करीमाना इतना तो करम करना ए चश्म करीमाना
जब जान लबों पर हो, जब जान लबों पर हो, तुम सामने आ जाना, बेखुद किए देते हैं अंदाज ही जाबाना। बेदम शाबाश बोलছে बेदम तेरी किस्मत में सजदा है इसी दर के, बेदम तेरी किस्मत में सजदा है इसी दर के, छूटे है ना छूटेगा, छूटे है ना छूटे ए संग दरे जाना, बेखुद किए देते हैं। सुभान अल्लाह सुभान अल्लाह। অনেকে বলে সিজদা কেন করছিস রে, সিজদা কি কথা? আরে আল্লাহ বলছেন আরে সজদা না সমঝ নজদীক, সজদা না সমঝ নজদীক, सर देते हैं नजराना, सजदा न समझ नजदीक, सर देते हैं नजराना, छूटे हैं न छूटेगा ए संग दर जाना, आदिल में तुझे रख लो ए जलवाए जाना, अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मोहम्मद। तो मोहम्मद के गुलामी, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি আমাদের জন্য যথেষ্ট। আরে এই জন্য তো গোলামি করি আল্লাহর ওলিদের, আরে এই জন্য তো গোলামি করি আহলে বাইত গণের, এদেরকে গোলামি করলে আল্লাহ আল্লাহর রাসূল খুশি হয়। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দান হবে, নফসি নফসি আলম হবে, এক দলের সার্টিফিকেট রেজাল্ট হয়ে যাবে, যাও যাও তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, তুমি জান্নাতি তুমি জান্নাতি। তো তারা কি করবেন? তারা জান্নাতে না গিয়ে গিয়ে একের পর এক একের পর এক একের পর এক একের পর এক হাত ধরে ধরে হাত ধরে ধরে হাত ধরে ধরে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবেন আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না, যতক্ষণ না দুনিয়ার মধ্যে যারা আমাকে মহব্বত করত, দুনিয়ার মধ্যে যারা আমাকে ভালোবাসতো, দুনিয়ার মধ্যে যারা আমাকে আমার জন্য জান মান কুরবান করে দিত, যতক্ষণ না তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাই, আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি, আল্লাহর প্যারা, আল্লাহর সালেহিন, আমি জান্নাতে যাব না, সুবহানাল্লাহ, আমি জান্নাতে যাব না। তো আল্লাহ তাবারক তাআলা গায়েব থেকে আওয়াজ করবেন, এ আমার মাহবুবগণ, এ আমার বন্ধুগণ, যাও যাও যাও, তুমি জাহান্নামের দরজা থেকে দেখো, যাদের যাদেরকে তুমি চিনতে পারবে, যাদের যাদেরকে তুমি চিনতে পারবে, তাদেরকে ধরে ধরে নিয়ে জান্নাতে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে এই জন্য তো আহলে সুন্নাতুল জামাত বলে যাও যাও যাও, বেশি বেশি আল্লাহর ওলিদের দরবারে চলে যাও, যাও যাও যাও, বেশি বেশি আল্লাহর ওলির দরবারে চলে যাও, আল্লাহর ওলির দরবারে গিয়ে দোয়া চাও, আল্লাহর ওলির দরবারে গিয়ে কান্না কাটা করো, আল্লাহর ওলির ওসিলায় দোয়া চাও, আল্লাহ তাবারক তাআলা অবশ্যই তোমার দোয়াকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই তোমার দোয়াকে কবুল করে নেবে। একদল মুসলমান একদল বলছে হুজুর আপনারা সব মানি, কিন্তু খালি বলেন মাজারে যান, খালি মাজারে, খালি মাজারে, এত মাজারে যাবেন কেন? আলা হযরত আশ-শফী মিয়া কাজী সাহেবের পিসায়, আলা হযরত আশ-শফী মিয়া
তিনি একজন আওলাদে রাসূল, বইনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাউস পাকের আওলাদ, তিনাকে বলা হতো হাম শবিয়ে গাউসে আজম। তিনার চেহারাটা ছিল গাউসে আজম মতন, বইনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তিনি তিনার মুরিদের দরবারে গেলেন দেখা করতে। কে মুরিদ? রামপুরের সরজমিনে নবাব ছিল তিনার মুরিদ। মুরিদের সাথে দেখা করতে যাচ্ছেন। রামপুরের সরজমিনে মহারাজ নবাব হুজুরের মুরিদ হুজুরকে রিসিভ করে নিয়ে কি করলেন? নিজের সিংহাসনে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পীর সাহেবকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিলেন। আজকালকার পীর সাহেব তো এমন, মুরিদদের সাথে যার হাতে যত বেশি নজরানা তার সাথে তত বেশি কথা, হ্যাঁ কি না? 10 টাকা শুকনো কি গো হয় কি হয় না আজকালকার জামানায়। কিন্তু সেই জামানায় পীর সাহেব সমস্ত মুরিদদের ডাকলেন ওই এলাকার মধ্যে, ডেকে এক জায়গায় বসালেন, বসিয়ে গুফতগু করছেন, ইসলাম শেখাচ্ছেন, তাসবিহ তালিল করছেন, নফল ইবাদতের কথা শেখাচ্ছেন, বোঝাচ্ছেন। আর ওই জামানার নবাব তখন কি করছে? নিজের পীর সাহেবকে হাওয়া করছে। বড় বড় পাখা আগেকার জামানায় দেখেছেন কি দেখেন? এই বয়স্করা মুরব্বিরা হয়তো দেখেছেন, দেখেন বড় বড় পাখা নিয়ে ওই নবাবকে হাওয়া করছে। হাওয়া নবাব হাওয়া করছে তিনার পীর সাহেবকে, সৈয়দ আলা হযরত আশরাফি মিয়াঁকে। একজন ওরকম বলছে, আমি যেমন বললাম হুজুর আপনার সব ঠিক আছে, খালি একটু মাজারে যাওয়ার কথাটা বেশি বলেন। বলছে হুজুর আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? ওই দূর থেকে দাঁড়িয়ে বলছে কি প্রশ্ন? বলছে আমার একটা প্রশ্ন হলো এটা হুজুর, যে আপনার সব ঠিক আছে, খালি মাজারে গিয়ে দোয়া চাওয়ার কথা এত বলেন কেন? তো বাবু বলছে বাবু তা তুমি এখানে সামনে আসো। সামনে এসে বসিয়েছি। বসিয়ে দেওয়ার পর ফের বাদশা নবাব কথা বলছে, মুরিদের সাথে কথা বলছেন, পীর সাহেব কথা বলছে। কথা বলতে বলতে বাবু তুমি এখানে বসে আসো না, যাও যাও। যে প্রশ্ন করেছিলেন তাকে বলছে বাবু এখানে উঠে যাও, যেখানে ছিলেন সেখানে চলে যাও। বলতে গিয়ে বা সে সেখানে চলে গেছে। যাওয়ার পর ফের কিছুক্ষণ গল্প করার পর মুহূর্তের মধ্যে বক্তব্য দেওয়ার পর বলছে আচ্ছা তোমাদের মধ্যে সেই ছেলেটা কোথায় যে আমাকে প্রশ্ন করেছিল যে মাজারে বেশি বেশি কেন যাওয়া হয়, কেন যেতে হবে? তখন বলছে হুজুর এই তো আমি দাঁড়িয়ে আছি, এখানে আসো। বলছে আমি আর যাব না, আমি আর যাব না। প্রথমবার গেলাম তা আপনি না জবাব দিয়ে আমাকে তাড়িয়ে দিলেন, আমি আর যাব না। বাবা আসো তো, সেই আসো তো, এটাই তো পীর মুরিদের ব্যাপার, আসো। এসে পীর সাহেব প্রশ্ন, বাবু একটা কথা বলবো উত্তর দেবে? কি কথা? তুমি যখন এখানে বসেছিলে তোমার গায়ে এই পাখার হাওয়া লাগছিল? এই হাওয়া লাগছিল? তখন যে বাবু হ্যাঁ হুজুর অবশ্যই আমার গায়ে লাগছিল। আচ্ছা বলো বাবু, তোমাকে যখন আমি এখান থেকে তুলে দিয়ে সেই কোণে যেখানে বসে সেখানে বসিয়ে দিয়েছিলাম, সেখানে কি হাওয়া পাচ্ছিল? না হুজুর ওখানে হাওয়া পাচ্ছিলাম না, এখানে পাচ্ছিলাম। তো নওয়াজ সাহেব আপনি আমাকে হাওয়া করছেন না ওকে হাওয়া করছেন? হুজুর ও তো আমার গোলাম, ও আমাকে হাওয়া করে, আমি কেন ওকে হাওয়া করি? ও তো আমাকে হাওয়া করে, ও আমার গোলাম, আমি ওর নবাব, আমি ওর বাদশা, ও আমাকে গোলাম হাওয়া করবে, আমি কেন ওকে হাওয়া করব? আমি তো হুজুর আপনাকে হাওয়া করছি। তখন এবার হুজুর পীর সাহেব কেবলা তিনি বলছেন আচ্ছা বাবু এই জন্যই তো মাজারে যেতে যায়, এই জন্য তো মাজারে যাওয়া হয়। আরে এই জন্য যে নবাব আমাকে তোমাকে কোনোদিন হাওয়া করবে না, আমাকে হাওয়া করার কারণে, আমার হাওয়া করার কারণে তুমিও হাওয়া পাচ্ছ। ঠিক সেরকম আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলির জায়গা, ওই জায়গায় এখনো আল্লাহ আল্লাহ করো, আল্লাহ করো, লা ইলাহা ইল্লাল্লাহ
করতেন, করতে করতে ওখানেই ইন্তেকাল করেছেন, ওখানেই মদফন হয়ে গেছে। মদফন হওয়ার পরে ওখানেই বসে বসে তিনি জীবিত অবস্থায় আল্লাহ আল্লাহ যেমন জিকির করতেন, কবরে শুয়ে শুয়ে আল্লাহর রহমত, আল্লাহর বরকত তিনার কবরের মধ্যে নাজিল হয়, তিনার কবরের মধ্যে নাজিল হয়। আর এই নাজিলের হওয়ার সময় তুমি যখন সেখানে গিয়ে দোয়া চাইবে, আমার করার হাওয়া যেমন তোমার গায়ে লাগছে, ঠিক সেরকম আল্লাহ দেওয়া রহমত তোমারও গায়ে লাগবে। আর তোমার গায়ে যখন লেগে যাবে, তোমার দোয়াকে আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক আল্লাহ তাআলা কবুল করে নেবে। পাখাটা আগে পাখা ছিল না, তো সবাই গরমের মধ্যে বসছে। আর হুজুর যখন পাখাটা চাললো, ইনিয়ে বলছে আহ কতই সুন্দর হাওয়া লাগছে, ইনিয়ে বলছে হাওয়া লাগছে, ও বলছে হাওয়া লাগছে। তো দুনিয়ার মধ্যে যদি হুজুর আসার কারণে পাখার হাওয়া সাধারণ জনতা পায়, আরে আল্লাহর ওলির দরবারে আল্লাহর রহমত সব সময় পড়ে, আল্লাহর রহমত সব সময় নাজিল হয়। তো ওই দরবারে লাসা দিতে গেলে কারোর দোয়া বিফলে যায় না, বরং আল্লাহ তাবারক তাআলা ওই মাহবুবের সাদকায় দোয়া করার কারণে আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করে নেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই জন্য তো আমরা বলি আরে আল্লাহর ওলির দরবারে যাও, আল্লাহর ওলির দরবারে যাও। আল্লাহর ওলির দরবার থেকে হিন্দুস্তানের বাদশার দরবারে দেওয়ার পারমিশন নিয়ে নাও। ওই দরবার থেকে তোমার কাছে আজমিরের টিকিট চলে আসে, ওই টিকিট দিয়ে যখন তুমি আজমিরে যাবে, আরে আজমির ওয়ালার যদি পারমিশন হয়ে যায়, আরে ওই আজমিরে বসে বসে আরে তিনার নানা জান নবী মুস্তাফা ও মদিনায় ডেকে নেবে ইনশাআল্লাহ। বেশক সুবহানাল্লাহ। আরে নবী মুস্তাফা বলেন প্রত্যেকটা আল্লাহর ওলির দরবারে, প্রত্যেকটা নেককার দরবারে, প্রত্যেকটা নেককার কবরের মধ্যে আল্লাহর রহমত আসা যাওয়া করে। বেশক। আর আমার কবরে ৭০,০০০ ফেরেশতা আরে ফজর থেকে আসর পর্যন্ত আসে। আসর থেকে নিয়ে ৭০,০০০ চলে যায়, আসর থেকে নতুন ফেরেশতা আবার ৭০,০০০ আসে ফজর পর্যন্ত। এরা এসে দরুদ ও সালাম পড়ে, দরুদ ও সালাম পড়ে। আর এই ফেরেশতারা যারা একবার আসে, তার আর কিয়ামতের আগে পর্যন্ত সুযোগ হবে না। হয় না সুবহানাল্লাহ। এ মুসলমান, যেই নবীর দরবারে এত হাজার ফেরেশতা প্রত্যেক দিন আসে, তো আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আরে তিনার খানদান গৌসে আজমের দরবারে ফেরেশতার দল আসে, তিনার খানদান খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে ফেরেশতার দল আসে, तमाम আহলে বাইতের দরবারে ফেরেশতার দল আসে। আর সেই দলের সাদকায় মুমিনদের দোয়াকে আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই জন্য তো আমরা বলি আরে নিগাহে ওলি মে ও তাসির দেখি বদলতি হুই হাজারোं की तकदीर। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে যে গেছে তাকদীর চেঞ্জ হয়েছে। আরে খাজার দরবারে হিন্দু পুরোহিত গেছে, মুসলমান হয়েছে। খাজার দরবারে জাদুঘর গেছে, আরে জাদুঘর আরে মেয়ামানি হয়ে গেছে, আব্দুল্লাহ ভায়াবানি হয়ে গেছে। আরে মুসলমান যায়, এক হিন্দু যায় তো মুসলমান হয়ে যায়, দুই হিন্দু যায় তো মুসলমান হয়ে যায়। হাত তো এটা জিন্দা অবস্থায় মুসলমান করেছে। আরে মরে গেছেন জানাজার সময় ৭০,০০০ মানুষকে মুসলমান করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বলেন ৭০,০০০ মানুষকে জানাজার আগেই করে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, যখন খাজা গরিব নওয়াজ রজব মাসে, যখন রজব মাসে ৬ তারিখে যখন তিনার জানাজা হুজরা মুবারক থেকে বের হলো, হুজরা মুবারক থেকে বের হওয়ার পরে খাজার দরবারে খাজার মাথায় লেখা আছে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুবিল্লাহ। এটা আল্লাহর হাবিব এবং মারা গেছে তো মুহাব্বতে আল্লাহ। সুবহানাল্লাহ। আর তিনার চেহারাটা এত চকচকে, এত ঝকঝকে, এত চকচকে, এত ঝকঝকে যে আজমিরের মধ্যে, রাজস্থানের মধ্যে কথা উঠতে শুরু করলো যে আজমিরের দরবারে ওই যে পীর সাহেব ছিল, ওই যে সাধু বাবা ছিল, মুসলমানদের পণ্ডিত ছিল, তার চেহারা থেকে নূর বেরিয়েছে, তার চেহারা থেকে ঝান্ডা বেরিয়েছে, তার চেহারা থেকে নূর বেরিয়েছে, রশনি বেরিয়েছে, রহমতিওয়ালা রশনি বেরিয়েছে। এই রশনির কথা শুনতে শুনতে তখন গ্রামের মধ্যে, এলাকার মধ্যে, শহরের মধ্যে, চাপ্পা চাপ্পা এলাকায় যখন খবর চলে গেল, ওই খবর যাওয়ার সঙ্গে সঙ্গে ওই আজমিরে খাজার দরবারে, আরে খাজার দরবারে ভিড় লাগতে শুরু করলো। আরে ভিড় লেগে ওই নুরানি চেহারা দেখে তিনা সবাই কলমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাম। আরে মারা গেছে,
মারা গিয়েও জিন্দা করে দিয়েছেন কাদেরকে? ইসলামকে জিন্দা করে কবরকে জিন্দা করে দিয়েছে। আরে ও জিন্দা হবে তো হবে এই জন্য, ও তো আম ওলি নয়, ও তো আম ওলি নয়, ও তো হাসানি হুসেনি সাইয়্যিদ ওলি। দুনিয়ার মধ্যে অনেক আল্লাহর ওলি আছে, দুনিয়ার মধ্যে অনেক মুজাদ্দিদ আছে, দুনিয়ার মধ্যে অনেক মুফাক্কির আছে, দুনিয়ার মধ্যে অনেক মুহাদ্দিস আছে, দুনিয়ার মধ্যে অনেক বড় বড় আল্লামা ফাহা আছে, কিন্তু আহলে বাইতগণ আল্লাহর ওলিদের মধ্যে সবচেয়ে আফজাল যদি কেউ হয় তারা হলো আহলে বাইতগণ। সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ তাবারক তাআলার প্রিয় রাসূল বলেছেন, ইন্নী তারিকু ফিকুম সাকালাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম। কি কি? না কিতাবুল্লাহ ওয়া ইতরাতি বাইনা। সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, আর একটা হলো আহলে বাইত আমার খানদান বাইনা। সুবহানাল্লাহ। আরে এই খানদানকে mohabbat করে নাও, এই খানদানকে মজবুত করে নাও। আরে এই দুনিয়া ওই দুনিয়া বেড়া পার হয়ে যাবে। আহলে বাইত ছাড়া কোরআন হবে না, আহলে বাইত ছাড়া ঈমান হবে না, আহলে বাইত ছাড়া নামাজ হবে না, আহলে বাইত ছাড়া দরুদ ও সালাম ইবাদত কিছুই হবে না। আপনি হুজুর একটু বড় কথা বলে ফেললেন না? হ্যাঁ রে ভাই। আরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, আল আলিয়ু মাল কোরআন, আল কোরআনু মাল আলী। আলীর সাথে কোরআন, কোরআনের সাথে আলী। আর কি ইরশাদ করলেন, আল আলিয়ু মাল হক, আল হক্কু মাল আলী। আলীর সাথে হক, হকের সাথে আলী। প্রশ্ন হলো এটা, কোরআন পড়ার জন্য ওযু করতে হয়, কোরআন পড়ার জন্য ওযু করতে হয়, আর হুব্বে আহলে বাইত, হুব্বে আলী হওয়ার জন্য খুনটা হালালি হতে হয়। बेशक सुभान अल्लाह। अरे क्या इज्जत और मकान है हम इमाम ज़ादों का, क्या इज्जत और मकाम है हम इमाम ज़ादों का। हुसैन ने भरम रख लिया है हम गुलाम ज़ादों का। बेशक हुसैन ने भरम रख लिया है हम गुलाम ज़ादों का। अरे नारे हैदरी लगा के हलाल ज़ादों ने अरे मुश्किल कर दिया है जीना हराम ज़ादों का। बेशक बेशक मुश्किल कर दिया है जीना। अरे आलिर जीना आलिर शाह কেন বলবো না? আরে আলীর সন্তানের ওসিলায় তো ইসলাম জিন্দা। बेशक सुभान अल्लाह। अरे আলীর বেটা হাসান, আলীর বেটা হুসেন, আরে ও হুসেন যে হুসেনকে না সৃষ্টি করলে, যে হুসেন না থাকলে আজকে আমাদের মধ্যে ইসলাম থাকতো না। ও হুসেন যার জন্য আমার ইমাম আহমদ রাজা, যার জন্য ইমাম আহমদ রাজা তো নয়, প্রত্যেকটা আউলিয়া আল্লাহ গণ, যার জন্য প্রত্যেকটা নবী গণ, প্রত্যেকটা তাবেঈন গণ তাকে mohabbat করেছে, তাবেঈন গণ তাকে mohabbat করেছে, সাহাবী গণ তাকে mohabbat করেছে। কি জন্য? কি জন্য? তার কারণ রাসূল বলে দিয়েছেন, হুসেন মিন্নি ওয়া আনা মিনাল बेशक सुभान अल्लाह। হুসেন আমার থেকে, আমি হুসেন থেকে। ওই জন্য তো সবাই mohabbat করে, ওই জন্য তো সব mohabbat করে। আরে যখন ইমাম হুসেন আরে কারবালায় জিন্দা, কারবালায় যখন ইমাম হুসেন আরে নিজের গর্দান দিয়ে দিল, डॉक्टर इकबाल बोले अब इस्लाम जिंदा हुआ है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। আমি বলো শুধু ইসলাম নয়, ও ইসলাম যে আদম আলাইহিস সালাম প্রচার করেছে, ও ইসলাম যে শীশ আলাইহিস সালাম প্রচার করেছে, ও ইসলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রচার করেছে, ও ইসলাম যে ইসমাঈল আলাইহিস সালাম প্রচার করেছে, ও ইসলাম যে ইউনূস আলাইহিস সালাম প্রচার করেছে, ও ইসলাম যে ঈসা আলাইহিস সালাম প্রচার করেছে, ও ইসলাম যে নবী মুস্তাফা কমপ্লিট করেছে। আরে ও ইসলামকে বাঁচানে वाला হযরত আদম থেকে নিয়ে নবী পর্যন্ত সমস্ত আম্বিয়াদের অস্তিত্ব ঠিকানে वाला, ইসলামের মধ্যে শান ও শওকতকে বাড়ানে वाला যদি কেউ হয়, অন্য কেউ নয়, আহলে বাইতের মধ্যে একটা নবীন তরিকা, তিনি হলেন ইমাম হুসাইন। बेशक सुभान अल्लाह। सुभान अल्लाह। नारे तकबीर, अल्लाहु अकबर। नारे रिसालत, या रसूल अल्लाह, नारे हैदरी, या अली, नारे हुसैन, या हुसैन, नारे हुसैन, या हुसैन। আরে চারিদিকে তো ইমাম হাসান হোসেন আলীর বেটা শুয়ে আছে, চারিদিকে
যেখানে যাবে আরে শুধু বলতে শুরু করব ইসলাম ইসলাম। আরে আরে নবী মুস্তাফার পরে ইমাম হাসান হোসেন আলীর বেটা, बेशक জাইনুল আবিদিন আলীর বেটা, মুসা কাসিম আলীর বেটা, আলী আসগর আলীর বেটা, এ মুসা আলী আওসাদ আলীর বেটা। আরে জাইনুল আবিদিন থেকে নিয়ে হযরত তবারো ইমাম আলীর বেটা, এ মুসলমান আরে মুসলমান গৌসে আজম দরবার আলীর বেটা, এ মুসলমান तमाम সৈয়দ জাদা আলীর বেটা, আমার খাজা মুঈনুদ্দিন চিশতি আলীর বেটা। আরে দরবার শরীফের মাওলা পাক আলীর বেটা, আস্তানা শরীফের গৌসে বাংলা আলীর বেটা। আরে আলীর বেটার কারনামা যদি শোনো, আরে আলীর বেটার সদকাই তো ইসলাম জিন্দা আছে। ও আলীর বেটা, আরে ও আলীর বেটা যাকে জাফর সাদিক বলা হয়, ও আলীর বেটার জন্য আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা বলে, আমি যদি আলীর বেটার হাতে ইমাম জাফর সাদিকের হাতে যদি মুরিদ না হতাম, যদি মুরিদ না হতাম, তিনি যদি আমার সরতাজ না হতেন, আমি ইমাম আমার ইল হালাক হয়ে যেত, নষ্ট হয়ে যেত, বরবাদ হয়ে যেত। সুবহানাল্লাহ सुभान अल्लाह सुभान अल्लाह। ও আলীর বেটা, আরে ইমাম শাফিঈ বলে, আরে আমাকে শিয়া বলা হোক, আরে নবী আমাকে শিয়া বলা হোক, বলা হোক, কিন্তু আলীর বেটার সাথে মোহাব্বত ছাড়া যাবে না। আরে কে আলীর বেটা? আলীর বেটার মধ্যে একটা আলীর বেটার নাম হলো আলী রাজা। তার চেহারা এমন ছিল, তিনি চেহারাটাকে মধ্যে পর্দা লাগিয়ে রাখতেন, চেহারায় পর্দা লাগিয়ে। কেন? মুসলমান ছেলেদের জন্য তো পর্দা লাগানো যাবে না, কিন্তু আপনি চেহারার মধ্যে, আপনি আওলাদের রসূল হয়ে চেহারার মধ্যে পর্দা লাগিয়েছেন কেন? তো আলীর বেটা বলেন, আরে আমার চেহারা যেখানে যেখানে খুলতাম সবাই বেহুশ হয়ে যেত, আরে যেখানে যেখানে খুলতাম তারা ঈমানদার হয়ে যেত। बेशक सुभान अल्लाह। আরে চেহারাটাই তো বলে নুরানি। এ মুসলমান, ও আলীর বেটা, আরো আলীর বেটা বাগদাদের সরজমিনে আরাম করছে। আরে জিন্দাকে মুর্দা करने वाला আমার গৌসে আজম আলীর বেটা। এ মুসলমান, কে আলীর বেটা? ও আলীর বেটা। আরে যখন আরে খাজা মুঈনুদ্দিন চিশতি আনা সাগরের মধ্যে, পাটির মধ্যে পুরো আনা সাগরকে লানে वाला কে অন্য কেউ নয়, ও হলো আলীর বেটা সৈয়দ জাদা। এ মুসলমান, কালিয়ার শরীফের দরবারের মধ্যে এ মুসলমান 12 বছর যে গাছের মধ্যে উপোস করেছিল, 12 বছর যে রোজা রেখেছিল, সে হলো আলীর বেটা। আরে আলীর বেটা, আরে সাবিরে কালিয়ারি নিজের জানাজা যে নিজে পড়ায়, সে হলো আলীর বেটা। সাবিরে কালিয়ারি, আরে সারা জীবন, আরে সারা জীবন যে আরে ইহরাম পরে যে সারা জীবন কাটিয়ে দিয়েছে, সেও হলো আলীর বেটা। মেদিনীপুরের সরজমিনে মাওলা পাক আলীর বেটা। আরে জালালউদ্দিন মুর্শিদ আলীর বেটা। আরে জালাল পিয়া আলীর বেটা। আরে মুসলমান, আরে হাত তো এটা আলীর বেটা আছে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এই জন্য তো কই বলে শাহ হুসেন, বাদশাহ হুসেন দি আস্ত হুসেন দীপানা हुसैन अस्त हुसैन, अस्त हुसैन, अस्त हुसैन, सरदार नादा दरदस्त रजीब हक्का के ला इलाहा अस्त हुसैन। बेशक सुभान अल्लाह। आलीर शान तो आला। अरे जहाँ जिक्र अली होता है वो मैदान हमारा होता है। যেখানে জিকির হয় আলীর, সেখানে ময়দান আমার হয়ে যায়। আরে বদরের মধ্যে আছে প্রয়োজন, যুদ্ধের মধ্যে প্রয়োজন আছে কার? না হায়দারির প্রয়োজন আছে। আরে যুদ্ধের মধ্যে দরকার কার? হায়দারির প্রয়োজন আছে। যে যে যুদ্ধ, এমন কোন যুদ্ধ নেই যেখানে ইমাম আলী নেই। সুবহানাল্লাহ। আর আলী নেই, আলীর চোখে অসুস্থ, তো খায়বার ফাতাই হয় না, খায়বার জয় হয় না। আলীর চোখে নবীর থুতু লাগিয়ে দিল, খায়বার জিন্দা হয়ে গেল। बेशक सुभान अल्लाह। সুতরাং ইসলামের মধ্যে শান ও শওকত বেঁচে আছে, এই তো আহলে বাইতের সাদকা। बेशक सुभान अल्लाह सुभान अल्लाह। কিন্তু হাত তো এটা আজ দেখা যায় কিছু আলী আলী करने वाला, सीना के पीटने वाला, কিছু আলী আলী करने वाला আমার সাহাবী ইকরাম কে গালিগালাজ করে। কি করে না? আমার সাহাবী ইকরাম গণ হলো নক্ষত্র। সুবহানাল্লাহ।
প্রত্যেকটা সাহাবী হলো একটা তারা, যাদেরকে মোহাব্বত করে ধরবেন তারাই জান্নাতি হয়ে যাবে। बेशक सुभान अल्लाह। আবার যেখানে ইখতিলাফ আছে সেখানে যাবো কেন, যেখানে ঝগড়া আছে সেখানে যাবো কেন? যেটা নিট ক্লিন সেটাই মোহাব্বত করব। মুসলমান হযরত আলী মুর্তজার জন্য নবী মুস্তাফা বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আবু বকর আসাসা ওয়া উমর জিদারিহা ওয়া উসমান সাকফহা ওয়া আলী বাবুহা। সুবহানাল্লাহ सुभान अल्लाह। नहीं उस्ताद কি বলছেন? আমি হলাম শহর, আমি হলাম শহর, এই শহরের ভিত হলো আবু বকর সিদ্দিক। बेशक सुभान अल्लाह। এই শহরের ভিত হলো আবু বকর সিদ্দিক, এই শহরের দেয়াল হলো ওমর ফারুক। সুবহানাল্লাহ सुभान अल्लाह। सुभान এই अल्लाह। শহরের ছাদ হলো উসমান গনি। সুবহানাল্লাহ सुभान अल्लाह। এই শহরের দরজা হলো আলী মুর্তজা। बेशक सुभान अल्लाह। আচ্ছা, যদি কেউ শুধু দরজা নিয়ে থাকে তার ঘর বানা যাবে? যদি শুধু ভিত দিয়ে দেয় তার ঘর হবে? যে শুধু দরজা দিয়ে দিল, ছাদ দিল না, দরজা দিল না, তার ঘর হবে? হবে না। তো মুকাম্মাল ঘর করার জন্য চারজন সাহাবীকে দরকার, बेशक চারজন সাহাবীকে দরকার। আর চারজন হলো আফজাল সাহাবী। ভাইনা সুবহানাল্লাহ। सुभान চারজন হলো জান্নাতি সাহাবী। बेशक আরে सुभान অনেকে अल्लाह। বলে যে বেরেলি পন্থীরা, এসব বেরেলি পন্থীরা, আলা হযরতরা, এরা সব আলীকে মোহাম্মত বেশি করে না, এরা খালি একে মোহাম্মত করো, ওকে মোহাম্মত, একে না না। বেরেলি পন্থীর বাদশা, বেরেলি পন্থীদের আকা, এই বেরেলি পন্থী বলে কোনো পন্থী আছে? আছে? আরে বেরেলি পন্থীটাই তো আসল আহলে সুন্নাতুল জামাত। बेशक सुभान अल्लाह। আজ এদেরকে দেখলে চিড় হয়। তো মুসলমান যেটা হলো বলা দরকার, যেটা যে আজ বলা হয় যে ইমাম আহমদ রাজা এই খালি অন্য সাহাবীদের বেশি জিকির করে, আমাদের আলী জিকির করে না। আপনারা কি জানেন ইমাম আহমদ রাজাকেও শিয়ার ফতোয়া দেওয়া হয়েছিল? দুবাইয়ের, সৌদি আরবের মাশায়েখগণ, সৌদি আরবের মুফতিগণ ইমাম আহমদ রাজাকে শিয়ার ফতোয়া দিয়েছিল। কেন? একটু বেশি আহলে বাইতের জিকির করে। আর আব্বারও নাম নাকি আলী, আব্বার নাম নাকি আলী, একটু বেশি আহলে বাইতের জিকির করে। যেমন আপনারা যে সালাম পড়েন মুস্তাফা জানে রহমত বিল্লাহ খো সালাম, এই সালামের কলি লিখতে লিখতে আবু বকর সিদ্দিকের জন্য ইমাম আহমদ রাজা দুটো শের লিখলেন, ওসমান গনির জন্য দুটো শের লিখলেন, উমর ফারুকের জন্য দুটো শের লিখলেন, আর হযরত আলীর জন্য চারটি শের লিখেছেন। সুবহানাল্লাহ सुभान अल्लाह। सुभान अल्लाह। আরে আহলে বাইত কে মোহাব্বত কেমন ভাবে করতে হবে ওটা তো ইমাম আহমদ রাজা শিখিয়েছেন। ওই জন্য তো বলেন তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে ইনে নূর সব ঘরানা নূর কা। এই ইমাম আহমদ রাজা আপনি সবাইকে নূর নূর কেন বলছেন? ইমাম আহমদ রাজা বলবেন মদিনা শরীফে দেখি তো মদিনা শরীফের আকা ও তো নুরুল আলা নূর আকা, ও নুরুল আলা নূর আকা, ও আলা আকা নুরুল আলা নূর আকার আওলাদদের দেখি, মা ফাতেমা কে দেখি তো নূরি দেখি, উসমান মা ফাতেমা কে দেখি তো নূরি দেখি, আরে ও ফাতেমার আওলাদদেরকে দেখি, হাসান কে দেখি তো নূরি দেখি, হুসাইন কে দেখি তো নূরি দেখি, জাইনুল আবিদিন কে দেখি তো নূরি দেখি, জাইনাব কে দেখি নূরি দেখি, কুলসুম কে দেখি নূরি দেখি, আরে জাইনাব কে দেখি, আরে প্রত্যেকটা আওলাদে রাসূল কে দেখি নূরি দেখি, গৌসে আজম কে দেখি তো নূরি দেখি, খাজা মাইনুদ্দিন কে দেখি তো নূরি দেখি, तमाम আহলে বাইত সৈয়দ কন্দর দেখি तो नूर नहीं। ওই জন্য তো ইমাম আহমদ রাজা বলে আরে তেরি নসলে পাক में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर सब घराना नूर का। सब घराना नूर का।
अरे इमाम अहमद रजा के मोहब्बत करने वालों, अहले बैत के मोहब्बत करने वालों, आज মোবাইলের মাধ্যম দিয়ে আর বিভিন্ন জায়গা থেকে বলানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে শুধু আলী আলী করো তাহলেই চলে যাবে। আরে অন্য সাহাবীকে মোহব্বত করার দরকার নেই, এই কথা ভুল। আলী মুর্তজা বলেন, আরে যে আবু বকরকে মোহব্বত করলো না, যে আমাকে মোহব্বত করলো, তাকে নিয়ে আমি জান্নাতে যাব না। আর আবু বকর সিদ্দিক বলল যে আমাকে মোহব্বত করলো, আলীকে মোহব্বত করলো না, তাকে নিয়ে আমি জান্নাতে যাব না। উমর ফারুক বলেন সেম কথা, উসমান বলে সেম কথা। হাত তো এটা নবী মুস্তাফা বলেন আমার প্রত্যেকটা সাহাবীকে যে মোহব্বত করলো, আহলে বাইতকে যে মোহব্বত করলো, আমাকে জান্নাত থেকে বেশি পেলো, আমি তাকে নিয়ে জান্নাতে পৌঁছে গেলাম। बेशक सुभान अल्लाह জান্নাতে পৌঁছে গেলাম। তো এই পার্টি পানিহাটির গ্রামের মানুষরা আপনাদেরকে বলতে চায়, আমাদের এক হাতে তো আহলে বাইতের দামান আছে, তো আরেক হাতে সাহাবী রাসূল আছে। बेशक सुभान अल्लाह। আরে ও সাহাবী রাসূল, যে সাহাবী রাসূল আমার নবীর সাথে কখনো বদরের ময়দানে, আমার নবীর সাথে কখনো উহুদের ময়দানে, আমার নবীর সাথে কখনো খাইবারের ময়দানে, আমার নবীর সাথে কখনো খান্দকের ময়দানে, আরে তালে তাল মিলিয়ে হাতে হাত দিয়ে ইসলামের জন্য এই ঝান্ডাকে তুলেছে। বলি না সুবহানাল্লাহ। सुभान अल्लाह এই ঝান্ডাকে তুলেছে যখন আমার যখন আরে গজ্জাব খারাব কাফায়, আরে আবু জেহেল যখন আমার নবীর উপর আক্রমণ করে, তো সাহাবে کرامরা আক্রমণ থেকে বাঁচায়। আমার নবীর উপর যখন কেউ অত্যাচার করে, তো সাহাবে کرام তাদেরকে পিটাস করে। হাত্তা এটা আরে নিজের জানের থেকে, মালিক থেকে প্যারা হলো যদি কেউ হয়, তাহলে সাহাবীরা নিজের জানের থেকে বেশি যদি মোহাব্বত কাউকে করে, তিনি হলেন নবী মুস্তাফা। बेशक सुभान अल्लाह নবী মুস্তাফার সাথীদেরকে মোহাব্বত করব না তো করব? দুটো হাত তুলে বলি করব ইনশাআল্লাহ। इंशाअल्लाह। আলহামদুলিল্লাহ। তার মানে বলছে রমজান মাস মানুষ ঘুমায়নি, জেগে জেগে শুনছে। তো আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে কবুল করুন। আর নিজের থেকে বেশি, নিজের বাপ থেকে বেশি, আল আওলাদের থেকে বেশি, প্রত্যেকটা জিনিসের থেকে বেশি ও নবীকে বেশি মোহাব্বত করার তৌফিক দান করুন। আমিন বলবেন। आमीन। আপনাদের এলাকায় নবী রবিউল আউয়ালের জলসা হয়, হয় জুলুস হয়, মুহররম তো প্রচুর হয়। আমি দুবার এসেছি, দুবার কা তিনবার চারবার আসা হয়ে গেছে। এই আপনাদের মাজুরিয়া পশ্চিম পাড়া নাকি? মাঝের পাড়া। তো আল্লাহ তাবারক তাআলা আর মাঝের পাড়ায় তো হয়ে গেছে মানে ফিক্সড। তো যাই হোক, আল্লাহ তাআলা এই যে মোহাব্বত আপনাদের আহলে বাইতের সাথে, ইনশাআল্লাহ এই আহলে বাইতের মোহাব্বত জান্নাতে নিয়ে যাবে। बेशक सुभान अल्लाह। আর এই আহলে বাইতকে মোহাব্বত করার জন্য জান্নাতে সবাই নফসি নফসি করবে, হাসরের ময়দানে নফসি নফসি করবে, আর আমরা নবীর সাথে বসে খাবো। बेशक सुभान अल्लाह। নামাজ পড়লে আরে যত কোরআন হাদিস ইবাদত যা আছে সবকিছু করলে এ সওয়াব পাওয়া যাবে না যেটা আহলে বাইতকে মোহাব্বত করলে পাওয়া যাবে। কি সওয়াব? আরে এই সওয়াবটা পাওয়া যাবে, এই মানটা পাওয়া যাবে, এই ইজ্জতটা পাওয়া যাবে। নবী বলেন যে আমার আল আওলাদকে মোহাব্বত করলো, যে আমার খানদানকে মোহাব্বত করলো, কাল কিয়ামতের ময়দানে এবং জান্নাতে সে আমার সাথে থাকবে। सुभान अल्लाह। बहुत खूब सुभान अल्लाह। আল্লাহ রাসূল বলেননি বেশি বেশি নামাজ পড়লে আমার সাথে থাকবে, বেশি বেশি রোজা করলে আমার সাথে থাকবে, বেশি বেশি হজ করলে আমার সাথে থাকবে, বেশি বড় দাড়ি রাখলে আমার সাথে থাকবে, নামাজি হলে আমার সাথে থাকবে, রোজাদার হলে আমার সাথে থাকবে। না না, বলেছেন তো যে বেশি আমার আহলে বাইতকে মোহাব্বত করবে। बेशक सुभान अल्लाह। কে নবী মুস্তাফা? ও নবী মুস্তাফা যাকে মোহাব্বত করা হলো আমার ঈমান। যাকে মোহাব্বত করো ও মদিনা, হায় রে ও মদিনা, এত সোনার মদিনা। ও মদিনায় গেলে আশিকে রাসূলুল্লাহ নিজেকে কন্ট্রোল রাখা বড় দায়, কারণ ও সোনালী জালি থেকে যখন আপনি নবীর সাথে সালাম করবেন তো হৃদয়টা কেঁদে কেঁদে বলবে ইয়া রাসূলুল্লাহ
আজকে কেশপুরের সরজমিন থেকে আপনাকে সালাম করতাম, বারুইপুরের সরজমিন থেকে আপনাকে সালাম করতাম, বাসুবাটি দরবার থেকে আপনাকে সালাম করতাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার দরবারে হাজির হয়েছি, আজকে আপনার দরবারে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সালামকে আপনি কবুল করে নেন, আমার সালামকে আপনি কবুল করে নেন। আরে ও নবী মুস্তাফা, একবার যদি আপনার সালামকে কবুল করে নেয়, ইনশাআল্লাহ ও নবীর সাদকা, এমন সাদকা যে কবরেও নবী এসে আপনাকে শাফাআত করবে, হাসরের ময়দানেও শাফাআত করবে, জান্নাতে নিয়ে যাবে। সেখানে যতক্ষণ না আপনাকে হাই কোয়ালিটির মধ্যে জান্নাতে অবস্থান না করে দেয়, ও নবী আপনার দামান ছাড়বে না। बेशक सुभान अल्लाह सुभान अल्लाह। নবী মুস্তাফা, ও নবী আজ নবীর শানকে নিয়ে আজ তোমরা আজ মোবাইলের মধ্যে দেখা যায় যে নবীকে মোহাব্বত কেন করব, নবীকে মোহাব্বত কেন করব। হায়রে কপাল, হায়রে, নবীকে মোহাব্বত করা তো আমাদের ঈমান আছে, আমাদের কপালে লেখা আছে। তোদের কপাল ফুটো পচা, ওই জন্য তোরা নবীকে মোহাব্বত করতে পারিস না। হাত এটা আমরা নবীকেও মোহাব্বত করি, ওলিকেও মোহাব্বত করি, আহলে বাইতকেও মোহাব্বত করি। এ মুসলমান, আরে ও নবীকে মোহাব্বত করনে वाला, আরে একবার তো ভেবে দেখো, নবী মুস্তাফা জন্মগ্রহণ করেন তো বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি, सुभान अल्लाह सुभान अल्लाह। ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও নবী মুস্তাফা কে তুমি বলো আমার মতন মানুষ, কিন্তু ও নবী মুস্তাফা 3 দিন আপনার জন্য কান্না করতে শুরু করে দেয়, 3 দিন 4 দিন সারা জিন্দেগিটা কাঁদতে শুরু করে দেয়। ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। দুনিয়ায় তো কেঁদেছে ও নবী মুস্তাফা, কাল কিয়ামতের ময়দান হবে, হাসরের ময়দান হবে, নফসি নফসি আলম হবে। আদম নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, मूसा नबी बोलबे या नफ्सी या नफ्सी, हारून नबी बोलबे या नफ्सी या नफ्सी। কিন্তু ও নবী মুস্তাফা, আপনার নবী আমার নবী জান্নাতের মধ্যে আর হাসরের ময়দানের মধ্যে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কি বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতকে বখশে দাও, আমার উম্মতকে বখশে দাও। আমার উম্মত আমাকে মোহাব্বত করেনি, তবুও বখশে দাও। আমার উম্মত আমাকে ভালোবাসেনি, তবুও বখশে দাও। আমি আমার উম্মতকে আগুনে দেখতে পাই না, আমি আমার উম্মতকে কষ্ট দেখতে পাই না। আরে ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকে আমাদেরকে নিজের জানের থেকে পায়ের থেকে এতটা মোহাব্বত করে আমার নবী মুস্তাফা হাসরের ময়দান হবে, আল্লাহ দরবারে কাঁদতে কাঁদতে আল্লাহকে রাজি খুশি করে নিয়ে বলবেন, এ আমার উম্মতগণ, আল্লাহকে রাজি করে নিয়েছি, এই উম্মতগণ তুমিও যাও জান্নাতে, তুমিও যাও জান্নাতে, তুমিও যাও জান্নাতে, তুমিও যাও জান্নাতে। আর ওখানে আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে আমরা যেতে পারবো না, কারণ ও আমার নবী মুস্তাফা। আমরা তো 1400 বছর আপনাকে দেখিনি, আমরা 2025 সালের মানুষরা আপনাকে দেখিনি। আপনার চেহারা একবার দেখতে চাই, আপনার চেহারা একবার দেখতে চাই। আর ও ইনশাআল্লাহ আমাদের সুন্নিদের, আমাদের আশিকে রাসূলের চেহারা, আরে চেহারা যদি এত আজিম আজমত ওয়ালা হয়ে যায়, আমার নবীর চেহারা কত আজিম হবে। আর ও নবীর চেহারা দেখলে সমস্ত কষ্ট নিষ্পাপ হয়ে যায়, নিস্তানাবুদ হয়ে গিয়ে আমরা নবীর কদমে গিয়ে আমরা জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ, बेशक सुभान अल्लाह। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे हैदारी, अली अली कदम है, नहीं छोड़ेंगे, गौस पे कदम है, नहीं छोड़ेंगे, खजब पे कदम है। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह। ইয়া রাসূলুল্লাহ, আরে জান্নাতি তো দূরের কথা, এ মুসলমান, আরে যখন তুমি মদিনা শরীফে জিয়ারত করবে, ও মদিনা শরীফে যখন গুম্বাদে খাজরাকে দেখবে, ও গুম্বাদে খাজরাকে দেখার পর তোমার বলবে, আরে সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे वाला वाला हमारा नबी। अरे कौन देता है, देने को मुंह चाहिए, देने वाला है सच्चा। बेशक सुभान अल्लाह सुभान अल्लाह। ইয়া রাসূলুল্লাহ, ও মদিনা শরীফের মধ্যে গিয়ে দেখবে, ও মদিনা শরীফে দেখবে তো আশিকদের অন্তর কেঁদে যাবে, ও আশিকদের অন্তর কেঁদে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আরে কত আশা করেছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনাকে জিয়ারত করার জন্য। ও জান্নাতুল বাকিতে যখন যাবে, মা ফাতেমাতুজ জাহরাকে যখন দেখবে, ও
ওই জান্নাতের মধ্যে ওই মসজিদের মধ্যে যখন রিয়াজুল জান্নাতে তুমি কি ইবাদত করবে, আরে ও ইবাদত করবে আর সামনে যখন দেখবেন নবীজির রওজা শরীফ আছে, আরে তখন মুমিনদের খুশনসিবটা কত আযীম হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, কোন হাদিস কোন কোরআন কোন জায়গায় কি লেখা আছে কোন ব্যক্তি জান্নাতে ঢুকে গেলে সেই জান্নাত থেকে আবার বেরিয়ে জাহান্নামে চলে যাবে? সমস্ত জায়গায় আছে জান্নাত জাহান্নাম থেকে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে জান্নাতে যাবে, কোথাও নেই জান্নাত থেকে জাহান্নামে যাবে। আচ্ছা, দুনিয়ার মধ্যে জান্নাত কোনটি? দুনিয়ার মধ্যে জান্নাত কোনটি? দুনিয়ার মধ্যে জান্নাত হলো রিয়াজুল জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি করে? নবীর ঘর থেকে মেম্বার পর্যন্ত নবী আসা যাওয়া করতেন নামাজের সময়, এই নবীর ঘর থেকে মেম্বার পর্যন্ত এতবার আল্লাহ তাবারক তাআলার প্রিয় হাবিব যাওয়া আসা করতেন, তো সেই জায়গাটাকে আল্লাহ তাআলা বলছেন, আরে এটা দুনিয়ার কোনো জায়গা নয়, এটা জান্নাতের একটা অংশ। বইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সেই জায়গায় যদি কোনো আশিকে রাসূল পৌঁছে যায়, সেই জায়গায় যদি হাক্কানি কোনো আলেমে দ্বীন পৌঁছে যায়, সেই জায়গায় যদি কোনো আশিকে রাসূল আরে দিওয়ানায়ে রাসূল পৌঁছে যায় আর সেখানে গিয়ে থেকে দুই রাকাত নামাজ আদায় করে, আরে ও জান্নাতি মানুষ কি জাহান্নামে যেতে পারে? কিন্তু আজ দেখা যায় মদিনা শরীফ থেকে ঘুরে আসে, হেসে বলে কানটা ছেড়ে নামাজ পড়ছে। মদিনা শরীফ বলছে রোজায় যাওয়ার দরকার নেই, বাংলাদেশে একটা বলছে রওজায়ে রাসূলে যাওয়ার দরকার নেই, মাজারে যাবে, মসজিদে যাবে, জিয়ারত করবে, জিয়ারত করলে আল্লাহ বেশি খুশি দেবে। কিন্তু না না, আমরা জানি ও মসজিদের মধ্যে আফজাল হয়েছে, ও মসজিদকে আফজাল বানানো হয়েছে আমার নবীর সাদকায়। বেশক। একদল হাজী, আমাদের বাংলাদেশের হাজী, যে হোটেলে আমি ছিলাম এই রমজান মাসে, একজনের মদিনায় গিয়ে কি হবে, মক্কাতেই তো সব, মক্কাতে বাইতুল্লাহ আছে, আল্লাহর ঘর আছে, আল্লাহর জিয়ারত হবে, আল্লাহ তাআলার ঘর আছে, এই ঘরকে তওয়াফ করলে, এখানে নামাজ পড়লে 1,50,000 করে নেকি পাবেন। আরে মদিনায় যাওয়ার দরকারটা কি? বলছে আল্লাহ। আমি বলছি আল্লাহকে দেখেছেন আপনি? আল্লাহকে দেখেছেন? এখানে আল্লাহর ঘর আল্লাহ বানিয়েছে? কে বানিয়েছে? আপনার কথা শিরকি কথা। শিরিক মানে কি? কাকে বলে শিরিক? আল্লাহর সাথে কাউকে শরীক করাকে বলা হয় শিরিক। তুমি যে বলছো এটা আল্লাহর ঘর, জানলে কোথা থেকে? হাদিস কোরআন, হাদিস কোরআনটা এলো কোথা থেকে? নবী মুস্তাফা থেকে। তো মুসলমান, আরে যার ওসিলায় কাবা পেলাম, যার ওসিলায় কোরআন পেলাম, যার ওসিলায় নামাজ পেলাম, যার ওসিলায় সবকিছু পেলাম, আরে তার দরবারে যদি না যায় আমার হজ, উমরা, রিয়াজ, জাত সবকিছু নষ্ট হয়ে যাবে। আরে ওই জন্য তো বলে, আরে হাজিও आओ शहंशाह का रोज़ा देखो, हाजियो आओ शहंशाह का रोज़ा देखो, अरे काबा तो दे चुके काबे का काबा देखो। হাজিও কাবা তো করেছো, মুজদালিফা তো দেখেছো, আরাফাতের ময়দান তো দেখেছো, জান্নাতুল মালা তো দেখেছো, এ হাজিও হাতিম তো দেখেছো, আরে জান্নাতুল কাউসার তো দেখেছো, আরে হজরে আসওয়াদ তো দেখেছো, কিন্তু এ হাজিও কাবা শরীফকে জিজ্ঞেস করো, ও কাবাকে, ও কাবার কাবা, কাবা বলবে দেখো না দেখো না, আমি কাবা যার দিকে সিজদায় পড়ে আছি তে হলো মদিনা ওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই জন্য তো আমরা বলি, আরে সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা জানের মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা রহে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, হায় হায় মদিনা মদিনা বলে
জিকির করো রে আরে যে গিয়েছে একবার সোনার মদিনা, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আই আমাদের অন্তর গভীরে মদিনা রহে রে, মদিনা মদিনা বলে জিকির করো রে হায় হায় মদিনা মদিনা বলে। জিকির করো রে কে কে মদিনায় যেতে চান? কে কে যেতে চান? হাত তুলি। কে কে যেতে চান? ব্যাস সবাই না, ওই কজন? সবাই তুই না, সবাই তুলি। কে কে যেতে চায় মদিনায়? দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। আরে ছেড়ে দে নৌকা আমি মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আমিনার ঘরে মদিনার ঘরে ঘরে, মদিনার ঘরে ঘরে ওই নবীর নূর জ্বলে। মদিনার ঘরে ঘরে ওই নবীর নূর জ্বলে। আশিকের অন্তরে ও নবীর আশিক জ্বলে। নবীর ইশক জ্বলে, ও নবীর ইশক জ্বলে। মদিনায় ঘরে ঘরে ও নবীর নূর জ্বলে। প্রতিটি আশিকদের অন্তরে জ্বলে। আরে মুর্শিদ যার শাখা, দয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা। দয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের বাঁধনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট প্রশ্ন, আলহামদুলিল্লাহ, এই যে প্রশ্ন করেছেন খুবই ভালো প্রশ্ন করেছেন। এবং এরকম প্রশ্ন প্রত্যেকটা মাওলানা সাহেবদের দেওয়া দরকার যে হুজুর আপনি এসেছেন এই গ্রামের প্রয়োজন, এই মশলাগুলো, এই প্রশ্নগুলো একটু বলে দেন। তো যে প্রশ্নগুলো করেছেন বা যারা করেছেন, যে কমিটি থেকে করেছেন, যে লোক করেছেন, তাদেরকে জানাই ধন্যবাদ। প্রশ্ন করেছেন এটা, হুজুর জুম্মার খুতবার আজান কোথায় দেওয়া উচিত? আচ্ছা, দুনিয়ায় একদল মানুষ খালি বেদাত বেদাত বলে। কিছু করলেই বেদাত, কিছু করলেই বেদাত বেদাত বেদাত। বেদাত মানে কি রে ভাই? হুজুর নবীর জামানায় ছিল না, এই জামানায় হচ্ছে বেদাত। নবীর জামানায় জুম্মার খুতবা এক আজান একবার হতো। জুম্মার খুতবার আজান একবার হতো। এই দুবার কেন হচ্ছে? দুবার কেন হচ্ছে? এই দুবার দেওয়াটা হলো বেদাত। আপনি কি মুলি সাহেব এনেছিস রে বাবা? এত বছর থেকে সব দোয়া করছি, সালাম করছি, দুবার দুবার করে আজান হচ্ছে। হ্যাঁ, মুলি সাহেব বলছে বেদাত। হ্যাঁ, এই বেদাতকে বলা হয় বেদাতে সহিয়া। বেদাতে সহিয়া ও হাসানা। তো এই বেদাতকে বলা হয় বেদাতে হাসানা। সহিয়া মানে খারাপ বেদাত, হাসানা মানে ভালো বেদাত। তো এই যে জুম্মার খুতবার নামাজের আগে যে আজানটা দেয়া হয়, এটা বেদাতে হাসানা। সুবহানাল্লাহ। এবার বাইরে যে দেয়া হয় বা ভেতরে দেয়া হয়, কোথায় দেয়া হয়? প্রথম জানতে হবে এই আজানের ওজুদটা কোথা থেকে শুরু হলো। নবীর জামানাতে একবার আজান দেয়া হতো, এখন দুবার। কি ব্যাপার? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা, হযরতে
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা আগে যে জুম্মার একবার আযান দেয়া হতো সেই আযানটা দিত মসজিদের ছাদে বা মসজিদের বাইরে। আগেকার জামানায় মুসল্লি ছিল কম, লোক সংখ্যা ছিল কম, নবীর জামানায় লোক সংখ্যা ছিল কম। আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুকের জামানায় যখন লোক সংখ্যা বাড়লো তখন হযরতে ওমর ফারুক দুইবার আযান দেয়া শুরু করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথম আযানটা ইতলায়ে আযান, জুম্মার আযান প্রথম যে আযানটা দেয়া হয় সে এলানি আযান, আযান হয়ে গেছে, জুম্মার আযান হয়ে গেছে, তোমরা গোসল করে নাও, ওযু করে নাও, নামাজ পড়ার জন্য চলে আসো, নামাজ পড়ার জন্য চলে এসো। প্রথম আযান, আর প্রথমে আযান দেওয়ার পর খুতবা দেয়া হয়ে যেত। কিন্তু যখন হযরতে ওমর ফারুকের জামানায়, আবু বকর সিদ্দিকের জামানায় যখন লোক সংখ্যা বেড়ে গেল, যখন মানুষ আসতে লেট হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে, হযরতে ওমর ফারুক বলেন এবার থেকে আযান হবে দুবার। প্রথমবার আযান হবে ইতলায়ে আযান, সবাইকে আযান দিয়ে ডাকার জন্য আযান দেয়া হবে, তারপর ফের খুতবার আযান দেয়া হবে। এটা কোথায়? না মসজিদের বাইরে দেয়া হবে। তার কারণ এই বাইরে ফের দেওয়ার কারণ যখন বাইরে আযান দেবে তো ভেতরের লোক শুনতে পাবে কি পাবে না? বাইরের লোক শুনতে পাবে কি পাবে না? যাতে সবাই জুম্মার খুতবার আযানটাকে অ্যালার্ট হয়ে যায়, খুতবাকে যেন অ্যালার্ট হয়ে যায়, ভালোভাবে নিয়ত করে বসে যায়, আদবের সাথে বসে যায়, তাশাহুদের হালাতে বসে যায়, আদবের হালাতে বসে যায়, এক মনোযোগী যাতে হয়ে যায়, সেই জন্য এই আযান শুরু হলো। এই আযানটা দেওয়া উত্তম হলো এটা মসজিদের বাইরে, মসজিদের বাইরে, মসজিদের আখরি যে সিঁড়ি, মানে অনেক মসজিদ হয় কি দুটো মসজিদ, মসজিদ আউয়াল, মসজিদ সানি। এই ধরনের মসজিদে এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে মসজিদ সানি, এটা মসজিদে আউয়াল, এখানে পিলার আছে। তো আযানটা এই মসজিদের সানির শুরুতে দিতে পারে বা একদম লাস্টে দিতে পারে, দুটোই দিতে পারে। তবে যদি মসজিদ মেম্বার থেকে মসজিদের সানি পুরো মেম্বার যেখানে মুয়াজ্জিন দাঁড়াবে রাস্তায় গেট যদি দেখা যায় তো শেষে গিয়ে আযান দেওয়াটা উত্তম। আর যদি না দেখা যায় তো যেখান থেকে দেখা যায় সেটা লাস্ট পয়েন্টে গিয়ে আযান দেয়া হলো উত্তম আযান। এরকম ভাবে আযান নবীর জামানায় হতো। প্রথম আযানটা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফা জামানায় যে প্রথম আযান দেয়া হতো সেই আযানটা ছিল মসজিদের ভেতর একদম বাইরে, যাতে মানুষ অ্যালার্ট হয়ে যায়, জেনে যায়। বুঝতে পারলেন? জি। আপনি বলবেন তাহলে এটা বেদাত যে হাসান হয়, এ মুসলমান আমরা যে কোরআন পড়ি এই কোরআনটাও বেদাত, জানেন? এই কোরআন বেদাত। মসজিদের উপর গুম্বদ আছে, এই মসজিদের উপর মিনার আছে, এই মিনারটাও বেদাত। সব বেদাত করে কি মুলি সাহেবকে নিশ্চয় সব বেদাত করে দিচ্ছে। হ্যাঁ, নবীর জামানায় এরকম ভাবে কোরআন ছিল না। নবীর জামানায় জামানে মুখে মুখে কোরআন পড়া হতো, কোরআন শোনা হতো। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জামানায় কোরআনকে নতুন কোরআনকে লিপিবদ্ধ হয়ে এক জায়গায় তামামকে তামাম কোরআনের আয়াতকে মুকাম্মাল করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে এই কোরআন ও কোরআন যেটা নবী মুস্তাফা বলেছেন, যেমন ভাবে বলেছেন, যে যে আকারে বলেছেন, যে যেভাবে বলেছেন, যে যে সময়ে বলেছেন, ঠিক সেগুলোকে অ্যাটাচমেন্ট করে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জামানায় এই কোরআন পড়া হয়। এই জন্য খুতবা, জুমার খুতবার মধ্যে তিনার লাকাব পর জামিউল কোরআন, কোরআন के जमा करने वाला वही ना। सुभान সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যে মিনার লাগানো হচ্ছে, মিনার এই নবীর জামানাও ছিল না। প্রথম মিনার তায়েবের সরজমিনে মসজিদে আলী নামক এক মসজিদের মধ্যে প্রথম মিনার লাগানো হয়, প্রথম মিনার তৈরি করা হয়। এই মিনার নবী তৈরি করেনি, কোন সাহাবী তৈরি করেনি, একজন তাবেঈন তৈরি করেছেন। সেই তাবেঈন নাম হলো ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন তাবেঈন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরে হাসান রাদিয়াল্লাহু প্রথম যে খলিফা হন সেই তিনি এই
মিনারকে কায়েম করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনার জামানায় ইসলাম বড় মজবুত হয়েছে, আরো বেশি বেশি ভাবে ইসলাম প্রচার হয়েছে। তো আশা করি আপনাদের যে প্রশ্ন করেছেন বোঝাতে পারলাম। তো যারা খালি বলবে বেদাত বেদাত বেদাত, তাদের আরে কোরআনটা বেদাত, মিনারে পড়ছি মিনারে বেদাত। যে মসজিদের মধ্যে মার্বেল টাইলস এসি লাগিয়ে বসে আছিস, এই মার্বেল টাইলস তো নবীর জামানায় ছিল না। এ মুসলমান যারা বেদাত বেদাত বলবে তারা নবীর জামানায় ছিল না। তাদেরকে বলে আরে তুই তো নবীর জামানায় ছিল না, তুই বেদাত। তোর বাপ ছিল না, তোর দাদা ছিল না, তোর 14 গোষ্ঠী ছিল না নবীর জামানায়, 14 গোষ্ঠী তোর নবীর জামানায় ছিল না। তোর নবীর জামানায় যেহেতু ছিস না, তোর খানদানটা পুরো বেদাত। এত এত বেদাত করতে করতে হারাম হয়ে গেছিস, তাহলে তুই কি হারাম না হালাল? তুই হারাম না হালাল রে ভাই? আরে মুসলমান, এ মুসলমান এদের পড়ার আর কোনার আর মাথার বুদ্ধি কমজোর, ওই জন্য তারা খালি বলে বেদাত বেদাত বেদাত। ওই জন্য তো আল্লাহ তাবারক তাআলা পাক কোরআনে কোরআন শুরু হওয়ার আগে বলছেন আরে নবীর জামানায় আখরি জামানার মধ্যে এমন কিছু মানুষ হবে খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের দিলে মোহর লাগিয়ে দেয়া হয়েছে। তারা ভালো কথা শুনবে, আমল করবে না। আমল করবে, কান দিয়ে শুনবে, দিলে আসর হবে না। তার কারণ কাজ দিলে স্ট্যাম্প লাগে, রিজেক্ট। যতই তুমি নামাজ পড়ো, রোজা রাখো, টাপা টাপ টাপা টাপ, লেসেজদা দেসেজদা, যে এ মসজিদ ও মসজিদ, এ চিল্লা ও চিল্লা, চিল্লা চিল্লি, নামাজ নামাজ যতই করো, নবীর মুহাব্বত যদি না থাকে, তোমার নামাজ রোজা হজ যাকাত মুখে মেরে দেয়া কিছুই কবুল হবে না। কারণ নামাজ কে দেনে वाला আমার নবী, যাকাত কে দেনে वाला আমার নবী, হজ কে দেনে वाला আমার নবী, রোজা কে দেনে वाला আমার নবী, কুরবানি কে দেনে वाला আমার নবী, হত্তা আরে ইসলাম কে দেনে वाला আমার নবী। নবী যদি না হয় আমরাও হব না, আর নবী যদি না থাকে আমাদের ঈমানও থাকবে। নবীকে মুহাব্বত করতে হবে। নবীকে এমন মুহাব্বত করতে হবে, জানের থেকে, মালের থেকে, সবার থেকে বেশি যদি কাউকে মুহাব্বত করতে হয়, তিনি হলেন নবী মুস্তাফা। যখন নবী মুস্তাফা শহরে যাবেন, আরে ও তায়েফের মধ্যে যখন যাবেন, মক্কার মধ্যে যখন যাবেন, ও সৌদি আরবের মধ্যে যখন যাবেন, তো দেখবেন এলাকায় এলাকায় পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। আমার বড় কষ্ট লাগে। আরে আমার নবী, আজকে তো আমরা বড় সুন্দর রাস্তায় চলছি, আরে বড় সুন্দর গাড়িতে করে চলছি, যে অ্যাডভান্স আগে পাঠিয়ে দেন, অ্যাডভান্স আগে করে দেন, এত টাকা নজরা লাগবে, এত টাকা করতে হবে, বড় করছি, আরে তিনার সদকায় খাচ্ছি। কিন্তু ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে উঠের পেটে ছুটে, কোন হাঁটুতে, কখন হেঁটে হেঁটে, ও নবী মুস্তাফা আপনার জন্য আমার জন্য ইসলামকে প্রচার করেছে, আপনার জন্য আমার জন্য বড় কষ্ট করেছে। তো ও নবী মুস্তাফার গোলামি যদি করে নাও, ইনশাআল্লাহ এই গোলামি করে যদি মরেও যাও, কবরে যাবে, কবর থেকে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ তা যারা আশিকে নবী হয়, যারা গোলামে মুস্তাফা হয়, তাদের সব কিছু ফানা হতে পারে, কিন্তু নবীর মুহাব্বত করার কারণে সে কোনদিন তার কাফন ময়লা হবে না। ওই জন্যই তো কই বলে জমি মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मी मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। এটা আমাদের আকীদা। বেশক নবীর দরবার থেকে যদি যায়, এই নবী নবী করে, আরে নবী মুস্তাফা উম্মতি উম্মতি করেছেন, নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছে, তো ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 করেছে, যেখানে গেছে, তায়েফে গেছে, উম্মতি উম্মতি করেছে, প্রত্যেকটা জায়গায় উম্মতি উম্মতি করেছে। কিন্তু ও দয়ার নবী মুস্তাফাকে যদি রাজি করতে চাও, তো ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী নবী করে যাও, ইনশাআল্লাহ ওই নবী নবী করার কারণে
তোমার এ জামানা ও জামানা বেড়া পার হয়ে জান্নাতি মুসলমান। বেশক সুবহানাল্লাহ। মুসলমান আমরা নবীকে মোহাব্বত করব তো নাকি? বেশক ওলিকে মোহাব্বত করব তো নাকি? আর ও নবীকে মোহাব্বত দিনে থাকবে আর নামাজ পড়বো না, হবে? হবে? আরে দিলে যদি মোহাব্বত থাকে, অন্তরে যদি মোহাব্বত থাকে, ঈমান যদি পোক্তা থাকে, নামাজ পড়বেন আল্লাহ কবুল করবে, বেশক সুবহানাল্লাহ। রোজা রাখবেন আল্লাহ কবুল করবে। তবে আজ বড় বরকতময় রাত, এই রাত আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলে আসা বসা বলা সবকে কামিয়াব করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহু আমিন। এবং তার সাথে সাথে এই যে আজকে আপনারা মাহফিলটা খরচা করে পয়সা খরচা করে দিয়েছেন, মাহফিলটা করেছেন, এই মাহফিল করলে ইবাদতের দুটো ভাগ হয়, একটা মালি একটা জিসমানি। একটা মালি জিসমানি, মালি মানে পয়সা, জিসমানি মানে শরীরকে খাটিয়ে। যেমন নামাজ এটা হলো জিসমানি ইবাদত, আর যাকাত এটা হলো মালি ইবাদত, ফিতরা মালি ইবাদত, মাদ্রাসায় দেওয়া মালি ইবাদত। তো এই জলসা জুলুস হয়ে এমন একটা জিনিস, এখানে দুটো ইবাদত একসাথে করা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিভাবে? আপনি পয়সা দিয়ে ইবাদতে শরীক হচ্ছেন তো হচ্ছেন না, মাহফিলে পয়সা দিচ্ছেন, চাঁদা দিচ্ছেন, চাঁদা দেওয়ার পরে আপনি মাহফিলে শরীক হচ্ছেন, শরীক হওয়ার পরে আপনি যে মাহফিলে ঘুমকে ত্যাগ করে দিয়ে, কষ্টকে ত্যাগ করে দিয়ে, রিয়াজকে ত্যাগ করে দিয়ে, খাওয়া দাওয়াকে ত্যাগ করে দিয়ে, নিজের গরম বিছানাকে ত্যাগ করে দিয়ে, কষ্ট করে মহব্বতের সাথে আদবের সাথে মাহফিলে বসে আছেন, এই মাহফিলে বসাটা আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, এই দুটো ইবাদতের সাদকায় ইনশাআল্লাহ আজ লাইলাতুল কদরের রাতকে আপনি পরিপূর্ণ করে দিয়েছেন। বেশক সুবহানাল্লাহ। তার কারণ আপনি বসে আছেন, কষ্টের সাথে জিসমানি ইবাদত হচ্ছে, পয়সাও দিয়ে মালি ইবাদতও করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মুসলমান আজ আমরা রোজা রাখছি, এই রোজা রেখে আমরা আদবের সাথে থাকবো। যাদের কাছে দোয়া চাইবো আল্লাহ, ইয়া আল্লাহ তাবারক তাআলা যারা যারা দোয়া যারা যারা রোজা রেখেছেন, ইয়া আল্লাহ আপনি তাদের রোজাকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। এবং যারা রোজা রাখতে পারেনি আল্লাহ আগামী বছর যেন তাদেরকে রোজা রাখার তৌফিক দান করো। এবং যারা খাস করে এই এলাকার মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সকলকে সুস্থ করে দিন, এবং তার সাথে সাথে আল্লাহ সকলকে রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। এবং একটা দোয়া আমি সর্বদা সর্বকালে সব সময় করি, ইয়া আল্লাহ তাআলা ঘুমন্ত অবস্থায় ও মদিনা ওয়ালার দিদার নসিব করে দিও। আল্লাহুম্মা আমিন। আর ঘুমন্ত অবস্থায় না হয়, ইয়া রাসূলুল্লাহর দরবারে জেগে জেগে জাগন্ত অবস্থায় একবার ও মদিনার জিয়ারত করে দিও। আল্লাহুম্মা আমিন। একবার ওই দরবারে হাজিরি আমাদের দিয়ে দিও। এই দরবার ও দরবার এত আলিশান দরবার, ও দরবারে যে যায় তার অন্তর ভর্তি হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। ও দরবারটা এত আলিশান দরবার, ওই দরবারে আল্লাহ তাআলা আমাদের যেন সবাই ওই দরবারের মুসাফির করে। আল্লাহু আমিন। আল্লাহুম্মা আমিন। তার কারণ একটা কথা, যে আজকে আপনারা যে মাহফিলে বসে আছেন, এই মাহফিলে বসে একটা নিয়ত করে নেন যে যখনই আমরা সুযোগ পাবো, সুযোগ পার করব, ঘরেতে বসে না থেকে সময় পেলে আমরা মসজিদে গিয়ে ইবাদত করব, নামাজ আদায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুটো হাত তুলে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করা দরকার। তার কারণ আমরা যদি ইবাদত না করি, আমরা যদি নামাজ না করি, আমরা পীরের হাতে হাত দিয়ে দিলাম, গসকে মোহাব্বত করলাম, খাজাকে মোহাব্বত করলাম। যদি আমরা পীরকে মোহাব্বত করে আমরা বলি আমরা বেড়া পার হয়ে গেছি, নামাজ রোজা হজ সব ছেড়ে দিই, তাহলে আমাদের মতো মূর্খ আর কেউ না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় আশিকগণ তিনারা নামাজ পড়েছেন কি পড়েননি? বেশক পড়েছিলেন। আপনারা এখান থেকে হরপুর দরবারে জানেন তো? জি জি জানি। মসজিদ আছে, আছে হরপুর দরবারে, আছে। মৌলাবাগের দরবারে আছে। একটা না দুটো জোড়া মসজিদ। জি
প্রত্যেক আল্লাহর ওলিদের দরবারে মসজিদ আছে কি? জি আছে। আছে আছে কি নেই? আছে। আজমিরে চলে যান, হেডকোয়ার্টার হিন্দুস্তানের হেড বাদশা, 5টা মসজিদ আছে, 5টা। তো এখান থেকে বলতে কি চাইছে, কি উদ্দেশ্য আল্লাহর ওলিদের? আল্লাহর ওলিরা বলছে আমরা নামাজকে কোনোদিন ছাড়িনি। এ আমার আশিকগণ, এ আমার ভক্তগণ, আমার দরবারে আসো আসো, এদিক ওদিক ঘোরাফেরা না করে মসজিদে এসে ইবাদত করো। সুবহানাল্লাহ। আজ বড় আফসোস লাগে, মিলাদ হলে, মাহফিল হলে, জলসা হলে, জলসায় লোক কম, মেলাতে লোক বেশি। হয় কি হয় না? সমস্ত জায়গায়, শুধু এখানকার না, প্রত্যেকটা জায়গায়। এটা কিন্তু কিয়ামতের একটা নিশানি, কিয়ামতের একটা নিশানি। তো আপনাদের বলবো, আপনাদের আওলাদদেরকে, আপনাদের ছেলেদেরকে মেলায় পাঠাচ্ছেন, পাঠান, অসুবিধা নেই, কিন্তু ওই মেলায় এসে যেন বাড়ি না চলে যায়, মেলায় এসে যেন মিলাদ শুনে, মিলাদ এসে একবার যদি সে মিলাদে বসে একবার দরুদ শরীফ যদি একবার পড়ে নাই, সুবহানাল্লাহ যদি একবার পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে নাই, সে ইফতার মাহফিলে আসাটা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা হয়তো তার ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে, তার সুবহানাল্লাহ বলার কারণে, তার দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা হয়তো তার মাহফিলকে কবুল করে নিয়ে তাকে হয়তো তার সমস্ত গুনাহকে maaf করে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, আমরা বেশি বেশি করে ইবাদত করব না? করব তো নাকি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুক, এবং খাস করে আপনার আমার এই মুহাব্বতে, এই মুহাব্বত যেন কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। ভালোবাসেন তো আমাকে নাকি? জি। প্রথমে ভালোবাসা, হ্যাঁ, আমাদের সাথে ভালোবাসা তো আল্লাহ আল্লাহ রাসূলের সাথে ভালোবাসা। বেশক, সুবহানাল্লাহ। তার কারণ আমরা আসি কাদের জন্য? আল্লাহ রাসূলের কথা শোনানোর জন্য। তো আল্লাহ রাসূলের কথা শোনানো ওয়ালা ও পাখীদের সাথে, ও আলেমদের সাথে যে মুহাব্বত করলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটা উলামা আমার ওয়ারিস, তাদের সাথে মুসাফা করা, তাদের সাথে মুহাব্বত করা, তাদের সাথে আদব করা, আমার সাথে মুহাব্বত করা। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেক আলেম ওলামাকে আমরা মুহাব্বত করব তো নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর ওয়ারিসের সাথে প্রত্যেকটা নামাজি, পরেজগার, হাজী, কাজী, বাড়ির ভাই, চাচা, নানা, নানি, দাদা, দাদি, সকলের সাথে ভালোবাসার সাথে ব্যবহার করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ এই মুহাব্বত যদি না থাকে তোমার ঈমান থাকবে না। বেশক। লা ঈমানা লিমান মুহাব্বত লা, যার দিলে ঈমান নেই, এই যার দিলে মুহাব্বত নেই, তার দিলে ঈমান নেই। তো মুসলমান নিজের দিলে মুহাব্বত করেন। এক হাত জায়গার জন্য, এক বিঘা জায়গার জন্য পাশের বাড়ির সাথে ঝগড়া করেন না। এক হাত জায়গার জন্য রাস্তা ঝগড়া করেন না। কারণ ঝগড়া করলে এটা মূর্খমি, ঝগড়া করলে বেয়াদবি হয়, ঝগড়া করলে মুখের ভাষা খারাপ হয়ে যায়, ঝগড়া করলে মন কানাকানি হয়, আর ঝগড়া করলে যখন কথা বন্ধ হয়ে যাবে, আল্লাহর রহমত আপনার বাড়িতে আসা বন্ধ হয়ে যাবে। তো জায়গা যাবে যা, আল্লাহ তাআলা আপনি জায়গা দেবেন এক হাত, কবরে আপনার আল্লাহ তাআলা 10 হাত জায়গা বানিয়ে দেবেন। বেশক, সুবহানাল্লাহ। তো নিজের ভাই ভাইয়ে মহব্বত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে কবুল করুক, এবং খাস করে এই পানিহাটি এই মাহফিলে যারা এসেছেন, এই আস্তানা শরীফে যারা মহব্বত করেছেন, তাদের সকলের মিলাদ মাহফিল আশা হাজিরকে কবুল করে নিন, এবং প্রত্যেকটা যা আলোচনা করা হয়েছে এই আলোচনাকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন, এবং তার সাথে আমরা বড় মহব্বত করেছি আল্লাহ। খাস করে আমরা দোয়া চাইবো, আজকে এই রাত বড় গভীর রাত, আমরা মনের খবর, মনের আশা নিয়ে দোয়া চাইবো। ইয়া আল্লাহ, আপনি গফফার, আপনি দোয়াকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মরণের সময় আসিও
কলমানো রানী পরাইও আপনারি দামানে রাখিও শাফাআত ঝন্ডা দিও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله আমাদের সালাম নিও গসো খা জারে ওয়াসতা पंजतन पाके वास्ता करबो पालारी वास्ता या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह सलामे आजिजाना हो कबूल अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरुम मिन नूरिल्लाह बलगल उला बिकमालिही कशफत तुजाबे আমাকে অনেকে ফোন করেন তাবিজের জন্য। না, আমি বাবা তাবিজ করি না, তবে আপনাকে বলতে পারি আপনারা যারা বিভিন্ন রকম জিন ভূত বিভিন্ন বিষয় যদি আপনারা মনে করেন আমি একটু করব, তাহলে আপনারা সোলাইমানি এলাজে রুহানিতে সোলাইমানি এলাজে রুহানিতে চলে আসুন এবং বিভিন্ন প্রকারের যেটা আপনার জিন জাদু বদনজর অবৈধ সম্পর্ক বিচ্ছেদ এইসব ইত্যাদি যেগুলো আছে যোগাযোগ করবেন একটি নাম্বারে। যোগাযোগ নাম্বার 8240 22 62 65 8240 22 62 65। আমি করি না, তো আসেন এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ তাআলা বলে দিবেন, আশা রাখি।